করি তোমরা ভালো আছো। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2023 প্রস্তুতির যে ধারাবাহিক ভিডিও আমরা প্রকাশ করব বলছিলাম, তো এরই ধারাবাহিকতায় আজকে বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন সেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো ধারাবাহিকভাবে এটা আমি দেব ফুলটাই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা দিব সেটা কিন্তু তোমাদেরকে শেষ করে ফেলতে হবে। প্রত্যেক দিনের ভিডিওটা দেখে প্রত্যেক দিন শেষ করে ফেলতে হবে। তো এখানে বিষয়টা দেখো, প্রথমে আমরা এখানে কি নিয়ে আসছি যে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, সেটা আমাদের পরীক্ষায় 5টা থাকে, সেটা 5টায় আমরা নম্বর আমরা দিতে পারি। তো আমরা এটা ধারাবাহিকতায় প্রথমে অ এর সিরিয়াল দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো দেখো প্রথমে যেটা আছে, অত্যধিক সাহস আছে এমন। অত্যধিক সাহস আছে এমন তাকে আমরা বলি দুঃসাহসী। কথায় প্রকাশ কি বলা হয় তাকে? দুঃসাহসী। অল্প কথা বলে এমন তাকে বলে কি? অল্পভাষী বা স্বল্পভাষী। অস্বীকার করা যায় না এমন এটাকে বলে অনস্বীকার্য। যে কার্যকে অস্বীকার করা যায় না সেটাকে বলা হয় অনস্বীকার্য। অন্য ভাষায় রূপান্তর যদি করা হয় সেটাকে বলে অনুবাদ। আচ্ছা, তারপর অধ্যাপনা করেন যিনি তাকে বলা হয় অধ্যাপক। অবশ্যই ঘটবে এমন অবশ্যম্ভাবী। অন্যের স্ত্রী দেখে বা অন্যের ভালো দেখে যে কাতর হয়ে যায় তাকে বলে পরশ্রী কাতর। অন্য দেশ যদি অন্য কোনো দেশে যায় বা অন্য দেশ হয় সেটাকে বলে কি? দেশান্তর। অন্যায়ের শিকার বলা হয় কি? নির্যাতিত। অর্থ নেই যার এটাকে বলা হয় অর্থ নেই যার বা অর্থ নেই এমন এটাকে বলা হয় নিরর্থক। অক্ষির অগোচরে মানে পরোক্ষ। অক্ষি বলতে হচ্ছে চোখ, যেটা চোখের সামনে ঘটে না সেটাকে বলা হয় কি? পরোক্ষ। অগ্রে জন্মগ্রহণ করে যে মানে যে আগে জন্মগ্রহণ করেছে তাকে বলা হয় অগ্রজ। মনে করো রহিম এবং করিম, আর রহিম হচ্ছে বড়, বয়সে বড়, করিম হচ্ছে ছোট। এই জন্য এই ক্ষেত্রে বলা হবে রহিমকে বলা হবে অগ্রজ, কারণ রহিম আগে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, অহংকার আছে যার এরকম লোকদেরকে কি বলা হয়? অহংকারী। অহংকার নেই যার এরকম লোকদেরকে বলা হয় নিরহংকারী। তো অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা এটাকে বলা হয় গণহত্যা। যেটা আমরা কি করেছি, যেটা আমরা দেখেছি ইতিহাসে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী যেটা করেছিল। তো দেখো আমরা আগে একটা পড়েছিলাম কি? অক্ষির অগোচরে, আর এটা হচ্ছে অক্ষির সমক্ষে বা সম্মুখে বা সামনে যেটাই বলা হয় সেটাকে বলা হয় কি? প্রত্যক্ষ। অন্ত নেই বা শেষ নেই যার তাকে বলা হয় কি? অনন্ত। অনেকের মধ্যে একজন সেটাকে বলা হয় অন্যতম। অশ্বের ডাক সেটাকে বলা হয় রেশা। অশ্বের ডাক। অকালে পেকেছে যে তাকে বলা হয় অকাল পক্ষ বা অকালে পেকেছে যে যেটি সেটাকেও বলা হয় অকাল পক্ষ। এখানে দেখো খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, অরিকে দমন করে যে এক কথায় বলা হয় অরিন্দম। অন্যদিকে মন যার সেটাকে বলা হয় অন্যমনস্ক বা অন্যমনা। অবিরাম চেষ্টা ধারা কোনো কাজ করা সেটাকে বলা হয় অধ্যবসায়। অনুসন্ধান করতে ইচ্ছুক সেটাকে এক কথায় বলা হয় আমাদের অনুসন্ধিৎসু। আচ্ছা, তারপর আজকে আমরা শুধু অয়ের সিরিয়ালটা শেষ করব। এখানে দেখো কি আছে, অল্প মেজাজ, অল্পেই যার মেজাজ খারাপ হয়ে যায় তাকে বলা হয় কি? বদ মেজাজি। অত্যধিক সাহসী কে বলা হয় দুঃসাহসী। অতি দীর্ঘ নয় তাকে বলা হয় কি? নাতি দীর্ঘ। অপকার করার ইচ্ছা মানে অপকার করবে, ক্ষতি করবে এরকম যদি ইচ্ছা হয় তাহলে কি বলে? অপচিকিৎসা। অবশ্যই হবে এমন এটাকে বলা হয় কি? অবধারিত।
অন্য গাছের উপর জন্মে যে গাছ, এটাকে বলা হয় কি? পরগাছা। অনেক দূর পর্যন্ত বিস্তৃত পানি, অনেক দূর পর্যন্ত, এটাকে বলা হয় কি? এক কথায় পাথার। অন্যের স্বাধীন নয়, এটা এখানে একটু অন্যের অধীন নয়, সেটাকে বলা হয় কি? স্বাধীন। অন্যের অধীন নয়। আর অন্যের অধীন বা অপরের অধীন, সেটাকে বলা হয় পরাধীন। আর এখানে যেটা আছে, অতিক্রম করা যায় না যা, এটাকে বলা হয় এক কথায় অনতিক্রমণীয়। অনতিক্রমণীয়। আমরা আজকে এই 33টা অ এর উপরে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন আমরা ইয়ে করলাম। আগামী পর্বটা নিয়ে আসবো আমি ই, মানে রস্ব ই, স্বর আ, রস্ব ই, তারপর রস্ব উ, দীর্ঘ উ। এই টপিকসগুলো নিয়ে একটু বড় করে ভিডিওটা নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।